আল্লাহ তাআলা জিকির করার জন্য একটা জিহ্বা দান করছে। হাত দিয়া যদি বান্দা দীর্ঘ সময় সেজদার মধ্যে রুকুর মধ্যে পড়ে থাকে তো বান্দার হাত ব্যথা হবে। দীর্ঘ সময় যদি দাঁড়ায়া নামাজ আদায় করে বান্দার পা ফুলে যাবে। নামাজ নির্দিষ্ট সময় ছাড়া পড়লে কবুল হয় না। সারা 24 ঘন্টার মধ্যে 3টা টাইম আছে এমন যে 3 সময়ে নামাজ পড়লে নামাজ হয় না, হারাম। সূর্য ওঠার সময়, সূর্য ঠিক দ্বিপ্রহরে থাকার সময়, সূর্য ডুবার সময়। রমজানের রোজা সারা বছরে মাত্র 1 মাস ফরজ করা হয়েছে। জুমার নামাজ সপ্তাহে 1 দিন ওয়াজিব করা হয়েছে। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, আল্লাহ তাআলা জিকিরকে বান্দার উপরে করতে বলছেন। ওর কোনো সীমানা নাই, কোনো সময় নাই। দাঁড়ায় আসো তো জিকির করো, শুয়ে আসো জিকির করো। খেয়াল করলে দেখবেন এই জিহ্বাটা নাড়াচাড়া করে যদি 1000 বার বলেন আল্লাহ আল্লাহ, 1 মুহূর্তের জন্য জিহ্বাটা ব্যথা করবে না। 1 মুহূর্তের জন্য আপনার জিহ্বাটা ক্লান্ত হবে না। হাত যদি 10 বার এভাবে নাড়াচাড়া করি আমরা, আমাদের হাত ব্যথা হবে। কিন্তু দোস্ত আমার, বাবা আমার, জিহ্বাটা যদি 1 লক্ষ বারও নাড়াচাড়া করি আমাদের জিহ্বা ব্যথা হবে না। আল্লাহ বলে, গোলাম আমার, আমি তোমার জিহ্বাটার ভিতরে কোনো হার দেই নাই, আমি তোমার জিহ্বাটাকে কঠিন করে বানাই নাই, এমন নরম করে বানাইছি, এমন সাইজে বানাইছি, তুমি এটা নাড়াচাড়া করবা আর আমি আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে দিব। দোস্ত আমার, বাবা আমার, আজকে জিকিরের আমরা 15টি ফজিলত আলোচনা করব। 1 নম্বর ফজিলত, আল্লাহ বলেন যেই বান্দা জিকির করবে ওই বান্দার অন্তরটা আল্লাহ পাক ঠান্ডা বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। যার দিলের ভিতরে আল্লাহ, জোরে একটা ডাক দেন আল্লাহ, জিকির থাকবে, তার অন্তরটা প্রশান্ত অন্তর হয়ে যাবে। কোন একজন বাবা বলবেন যে অন্তর প্রশান্ত হলে লাভ কি, আমার অন্তর অস্থির থাকুক, অসুবিধা কি? দুনিয়ার কোনো মানুষ চায় না যে কারো অন্তর অস্থির থাকুক। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় লস, দিলের ভিতরে পেরেশানি। বিবি কথা শোনে না, দিলের ভিতরে পেরেশানি। বাচ্চাগুলো কমান্ড মানে না, দিলের ভিতরে পেরেশানি। সমাজের মানুষের সাথে ঝামেলা, দিলের ভিতরে পেরেশানি। আল্লাহ বলে জিকির করো, আমার নাম না, তোমার দিলের পেরেশানি দূর করে দিব। আর মুতমাইন্না কলব, প্রশান্ত আত্মার কত দাম। প্রশান্ত আত্মার অধিকারী কোন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসবে, ফেরেশতা এইভাবে রেশমি রুমাল চেহারার সামনে ধরবে, ধৈরা ফেরেশতা সেদিন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আয় আল্লাহর বান্দা, প্রশান্ত আত্মার অধিকারী, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, বের হও, বের হও, আমাদের সাথে মালিকের মেহমান হওয়ার জন্য চলো। আল্লাহু আকবার। সিয়ারু আ'লামিন নুবালাইল আলাম, আল্লাহর দুনিয়ায় যত আসমা ও রিজালের কিতাব আছে, মানে সাহাবীদের, তাবেঈদের, হাদিসের বর্ণনাকারীদের জীবনী আছে, এর মধ্যে অন্যতম অথেন্টিক, অন্যতম মুতাবার গ্রহণযোগ্য কিতাবের নাম হচ্ছে সিয়ারু আ'লামিন নুবালাইল আলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে তায়েফের জমিনে, তায়েফের জমিনে দাফন করা হয়েছে।
বাবা আমার, ভাই আমার, হাজী সাহেবরা মক্কা মদিনায় গেলে তায়েফে জিয়ারা করার জন্য যায়, ঘোরার জন্য যায়। সবাই আব্বাস মসজিদের সামনে নামে, অনেকে নামাজ পড়ে, অনেকে লাইব্রেরি দেখে, অনেকে তালাশ করে কোথায় কবর আছে। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল হইল, লোকেরা কাফনের কাপড় পরায় দিছে। কাফনের কাপড়ের ভিতরে একটা পাখি ঢুইকে গেছে। সবাই অবাক হয়ে গেছে, এটা কোন ধরনের ঘটনা ঘটলো। এবার তার লাশ দাফন করা হয়েছে, ওই কবরের ভিতরেও পাখিটা ঢুইকে গেছে। সুবহানাল্লাহ। লাশ দাফন করার পরে লোকেরা আশপাশে দাঁড়ায় রয়েছে। এবার দেখে পাখির কণ্ঠে উচ্চারিত হইতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহু আকবার। তাহলে জিকির করার এক নাম্বার লাভ হচ্ছে, জিকির করলে কলিজা ঠান্ডা হয়। কি ঠান্ডা হয়? জিকির করলে কলিজা ঠান্ডা করবে কি? জিকিরের দুই নাম্বার লাভ হচ্ছে, জিকির করলে আল্লাহর ভয় তৈরি হয়। অনেকের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আয় দুনিয়ার মানুষ, তোমার চোখের থেকে যদি পানি বের না হয়, তাহলে কেন পানি বের হয় না এর জন্য আল্লাহর কাছে কাঁদো, আফসোস করো, আল্লাহ কোন গুনাহ জানি করেছি, আল্লাহ আমার চোখ দিয়া পানি বের হয় না, তুমি পানি বের করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, তার অন্তরটা কাঁপে ওঠে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত করলে তার ঈমান বাইরে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন ভরসা করবে কার উপরে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাত আদায় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে 5টা গুণ। 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই বান্দাটা হচ্ছে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। রবের দরবারে তার জন্য আছে মর্যাদা, তার জন্য আছে মর্যাদা। ওয়া মাগফিরাত, তার জন্য আছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম। ওই গোলামের জন্য, বান্দার জন্য আছে সম্মানের রিজিক। সুবহানাল্লাহ। জিকির করলে আল্লাহ পাকের ভয় কিভাবে তৈরি হয়, অন্তরে কিভাবে জালজালা তৈরি হয়। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মস্তবী শরীফের ভিতরে লিখছে, ফেরেশতারা আল্লাহরে বলতেছে, ওগো আল্লাহ, দুনিয়ার এত মানুষ থাকতে তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলা, কারণ কি? কি পাইছো ইব্রাহিমের মধ্যে? আমরা একটু ইব্রাহিমের তোমার ভালোবাসা কি পরিমাণ আছে এটা পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ পাক কয়, ঠিক আছে যাও। আসমানের 2 জন ফেরেশতা মানব আকৃতিতে আইসা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় তারা আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে জিকির জিকির চালাইতেছে। আর খলিল ইব্রাহিম তার মাশুকে হাকিকির নাম দিল ভরা, দিলের কান দিয়া তৃপ্তি ভরে শুনতেছে। হঠাৎ করে ফেরেশতারা জিকির থামায় দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। দীর্ঘ সময় পরে আবার যখন জ্ঞান ফিরছে, খলিল ইব্রাহিম এবার বলতেছে, কে রে? আমার মালিকের নামের জিকির করতেছিল, আবার থামায় দিলা কেন? ফেরেশতারা বলতেছে, ইব্রাহিম
তোমার যত সম্পদ আছে এর অর্ধেক যদি তুমি আমাদেরকে দিয়া দাও তাহলে তোমার মালিকের নামের জিকির শোনানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কে যাও দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, বাবা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কি পরিমাণ সম্পদ ছিল বলে, একটা ট্রেনিং প্রাপ্ত পাহারাদার কুকুর একা 400 ওট পাহারা দেয় এমন 400 পাহারাদার কুকুর ছিল। তার মানে 400 পূরণ 400 যত হয় অতগুলো উটের মালিক ছিল। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর এই কয়টা উট দিয়া বড় লোক কেমনে বোঝা যাবে? কয় হ্যাঁ, একটা উটের বর্তমান মূল্য যদি 10 লাখ টাকা হয় তাহলে আপনি হিসাব করে দেখেন কয় কোটি টাকার মালিক ছিল। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমে আশিক হয়ে কয় যাও যাও সব দিয়া দিলাম। আবার আল্লাহর নামের জিকির করতেছে, আবার বেহুশ, আবার কয় পাখি অর্ধেক সম্পদ দিয়া দাও, দিয়া দিলাম। এবার ফেরেশতারা নিজে নিজে বলা বলি করতেছে ইব্রাহিমের তো সম্পদ নাই, এবার আমরা একটা প্ল্যান করি, তারে বলবো তোমার জিন্দিগির বিনিময়ে, জানের বিনিময়ে রবের নামের জিকির শুনতে চাও কিনা? আল্লাহ তাআলা তাদেরকে ডাইকা বলে সাবধান, আর ফেরেশতারা সাবধান, তোমরা আমার নাম শোনার বিনিময়ে আমার খলিলের কাছে যদি জীবনটা চাও সে দিয়ে দিতে রাজি হয়ে যাবে, এটা চাইও না। আল্লাহু আকবার। তার মানে জিকির, আল্লাহর নাম শুনলে যদি মুমিন হয় তার দিলে একটা কাঁপুনি তৈরি হবে, একটা কম্পন তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর ফায়দা হচ্ছে দুনিয়ায় বান্দা জিকির করবে, আল্লাহ পাক আরশে আজিমে থেকে বান্দারেও স্মরণ করবে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে গোলাম তুমি মাদ্রাসার শাব্দির মাঠের মধ্যে, মাদ্রাসার আঙিনায় বইসা আমারে স্মরণ করবা, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। শুধু স্মরণ করব না, শুধু স্মরণ করব না, আমি আল্লাহ তোমার ক্ষমা এবং মাগফিরাতের ফয়সালা করে দেব। 4 নম্বর জিকিরকারী আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হয়, ফেরেশতাদের দোয়া প্রাপ্ত হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে জিকির করো, করো, বেশি পরিমাণে করো, বেশি পরিমাণে করো। কত বেশি? হাদিসে আসছে হাত্তা ইয়াকুনা মাজনুনা। দুনিয়ার লোক, দুনিয়ার মানুষ যাতে তোমাকে পাগল মনে করে। আল্লাহু আকবার। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। সকালে মাওলা পাকের জিকির করো, বিকালে মাওলা পাকের জিকির করো, সন্ধ্যায় করো, সকালে করো, দুপুরে করো, রাত্রে করো। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি যখন জিকির করবা ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে, আল্লাহর রহমত নাজিল হবে, গুনাহের অন্ধকার থেকে তোমাকে বের করে হেদায়েতের আলোর ভিতরে ঢুকায় দেওয়া হবে। 5 নম্বর জিকিরকারী আল্লাহ পাকের ক্ষমাপ্রাপ্ত হয়। আল্লাহ বলে আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জিকিরকারী নারী, জিকিরকারী পুরুষ, তাদের জন্য আছে ক্ষমা, তাদের জন্য আছে বেহিসাব সওয়াব। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, বাবা আমার, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পাঠ করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিআতা মাররা। কোন বান্দা, কোন বান্দি যদি দৈনিক 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাসূল বলেন হুত্তাত খাতায়া মিসলা জাবাদুল বাহরি। ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আমি আল্লাহ মাফ করে দিই।
জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিসে কুদসি আছে, আল্লাহর দয়া কত, আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলে, ইয়া আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, আয় আমার গোলাম, তুমি যদি বারবার আশা নিয়ে আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা মা কানা ফিকা ফালা উবালি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, এত আমার কোনো পরোয়া নাই। ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আমার গোলাম তোমার গুনাহ যদি আসমানের মেঘমালার সমান হয়ে যায়, ফাস্তাগফারতানি গফারতু লাকা ফালা উবালি, আমি আল্লাহ ওই পরিমাণ গুনাহ মাফ করে দেব, আমার কোনো পরোয়া নাই। ইয়া আদম লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আমার কাছে যদি এক পৃথিবী সমান গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহ আতাইতুহু বিকিরাবিল আরদি মাগফিরা, তোমার কাছে এক পৃথিবী ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাকের কত মায়া। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত মানুষকে কালিমার দাওয়াত দিয়েছে, দ্বীনের কথা শোনাইছে, দুয়ারে দুয়ারে গিয়া বলছে, ফায়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মাত্র ৪০ জন মানুষ মুসলমান হয়েছে, অথবা মাত্র ৪০ জোড়া মানুষ কালিমা পড়ছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ এই কাফেরদের ঘরবাড়ি তুমি রাখো না, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, ও আল্লাহ কাফেরের বাচ্চা তো কাফিরই হবে, কাফেরের বাচ্চা তো কাফিরই হবে, এটা বন্ধ করে দাও, এই প্রজনন সিস্টেমটা বাতিল করে দাও। আল্লাহ পাক বলে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, তুমি একটা নৌকা বানাও, নৌকা বানায়া তোমার সাথী যারা তোমার উপরে ঈমান আনছে তাদেরকে নিয়ে উঠা যাও, প্লাবন শেষ সবাই জানি। এবার আল্লাহ তাআলা বলতেছে, আয় নূহ, তোমার দোয়ায় আমি আমার বান্দাগুলারে মারছি, তুমি একটা কাজ করো। কি কাজ করব মাওলা? মাটি দিয়ে কিছু পাতিলা বানাও, মাটি দিয়ে কিছু হাড়ি পাতিল বানাও, কলস বানাও। কয়টা বানাবো আল্লাহ? আল্লাহ তাআলা বলতেছে, বেহিসাব বানাও, বেহিসাব বানাও। বিশাল বড় স্তূপ দিয়া ফেলাইছে। এবার আল্লাহ তাআলা ফরমান জারি করলেন যে একটা লাঠি হাতে নিয়ে সব পাতিলাগুলো ভাইগা ফেলাও। পাতিলগুলো ভাইয়া পয়গম্বর নূহ আলাইহিস সালাম মন খারাপ করে দাঁড়ায় রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, এ নূহ তোমার মন খারাপ? কয় হ্যাঁ। কই নিজের হাতে পাতিল বানায় ভাঙছো এই কারণে মন খারাপ? কয় হ্যাঁ। এই পাতিলগুলোর হাত পা দিতে পারছিলা? কয় না। চক্ষু দিতে পারছিলা? কয় না। জিহ্বা দিতে পারছিলা? কয় না। তোমার ডাক দিতে? কয় না। আল্লাহ বলে, নূহ রে, তোমার দোয়া আমি আমার এমন বান্দাগুলোরে মারছি যাদেরকে আমি আল্লাহ একটা জিহ্বা দান করছিলাম। আমি আল্লাহ ২৪ ঘন্টা আমার কুদরতি নজর দিয়া তাকায়াছিলাম। ওরা আমার একবার বলবে আল্লাহ, আমি আমার রহমতের কোলে তাদেরকে উঠায় নেব। আনু তোমার কথা জানে না এমন জড় পদার্থ নিজের হাতে বানায়া ভাইগা মন খারাপ। আমার বান্দাগুলার নাক দিয়া কান দিয়া প্লাবনের পানিগুলো যখন প্রবেশ করতেছিল, ওরা আমার ডাইকা ডাইকা বলতেছিল আল্লাহ আরেকটা সুযোগ দাও, আরেকটা সুযোগ দিলে তোমার উপরে ঈমান আনবো, তোমার নবীর উপরে ঈমান আনবো। চিন্তা করে দেখো, আমার এমন কথা বলনেওয়ালা আদরের বান্দাগুলোকে মারতে আমি আল্লাহর কত কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, লাউ বালাগাত যুনুবুকা আনান
আনাস সামা, আয় বনি আদম, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, ফাস্তাগফিরি, তুমি যদি আমার কাছে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে বলে ফেলো, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি তোমারে মাফ করে দেব, সুবহানাল্লাহ, তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, তোমার কোনো অপরাধ আমি আর রাখবো না। জিকির করার ৬ নম্বর ফজিলত হচ্ছে, আমরা যেই মজলিসে আল্লাহকে স্মরণ করব, এর চেয়ে দামি মজলিসে আমাদেরকে স্মরণ করবে, সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেই ধারণা রাখবে আমি ওই আচরণ করব। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা যতক্ষণ আমারে স্মরণ করবে আমি তার সাথে থাকব, সুবহানাল্লাহ। ইন যাকারানি ফি নাফসি, আমার বান্দা যখন নীরবে নিভৃতে বসে আমারে স্মরণ করবে, বলে যে প্রকাশ্যে স্মরণ করার এক ফজিলত, নীরবে আল্লাহর ডাকার আরেক ফজিলত। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এর ভিতরে এক ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি একা একা নীরবে বৈশা মালিকের ডাইকা ডাইকা চোখের পানি ফালায়, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ বলে, ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আয় আমার গোলাম, তুমি যদি দুনিয়ার মাদ্রাসার মজলিসে বসে আমার স্মরণ করো, আমি আল্লাহ এর চেয়ে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে তোমার স্মরণ করব। ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন, আয় আমার বান্দা, তুমি যদি আমার দিকে আধা হাত আগাও, আমি তোমার দিকে 1 হাত আমার রহমত আগায় যাবে। তুমি যদি আমার দিকে 1 হাত আগাও, আমার রহমত তোমার দিকে 2 হাত আগায় যাবে। ওয়া ইন আতানি ইয়ামশি, তুমি যদি আমার দিকে হাইটা হাইটা আসো, আতাইতুহু হারওয়ালাতান, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর জিকিরকারীকে আল্লাহ পাক সাহায্য করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা মাআহু ইযা যাকারানি, আনা মা আবদি ইযা যাকারানি, আমার বান্দার সাথে আমি আছি যতক্ষণ আমার বান্দা স্মরণ করে। ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, আমার বান্দার 2টা ঠোঁট যখন আমার নামে লড়তে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা দেখি আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা, আমাদের বড় আলেমরা, যারা আমাদের বাপ দাদা, ওনাদের হাতে সব সময় তসবিহ আছে, ঠোঁট লড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এমন তসবিহ হাতে ঠোঁট লড়া বুজুর্গ যারা, দুনিয়ার কোন তাগুত, দুনিয়ার কোন অপশক্তি তাদেরকে বেইজ্জত করতে পারবে না। আল্লাহু আকবার। যারা তাদেরকে বেইজ্জত করতে যাবে, তারা নিজেরা বেইজ্জতি হয়ে যাবে, তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের একজন জাকের, যার দিলে, যার জবানে সবসময় আল্লাহর নাম আছে, ওই ব্যক্তি, ওই আল্লাহ দিল কোনদিন ধ্বংস হবে না। আল্লাহু আকবার। 8 নম্বর জিকিরের ফজিলত, যে যত বেশি জিকির করবে সে আল্লাহর রাসূলের তত বেশি অনুসরণকারী হবে। মনে করেন আপনার কাছে বড় কোন আলেমের কাছে একজন মানুষ এসে বলল, হুজুর আমি আল্লাহর রাসূলের বেশি অনুসারী হইতে চাই, আমি রাসূলের বেশি পাবন্দি করতে চাই, কোন আমলটা করব? বলে যে রাসূলের অনুসরণ তার তত বেশি হবে যার জিকিরের সংখ্যা যত বেশি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, আমার নবী সজাগ থাকতেন আর জবানে জিকির থাকতো না, এটা হইতেই পারে না। সুবহানাল্লাহ। মজলিস যখন হইতো, কোন কোন সাহাবীরা কথা বলতেন, কেউ কেউ শের আবৃত্তি করতেন,
কিন্তু আল্লাহর রাসূল সব সময় জবানটা জিকিরের মধ্যে রাখতেন অথবা চুপ থাকতেন। হাজার হাজার দৈনিক অসংখ্য অগণিত এমন অহেতুক কথা আলোচনা আমরা করি যেগুলোর কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? মহল্লার ইমাম, মহল্লার মুয়াজ্জিন, বড় আলেম আমার সমালোচনার থেকে কেউ রেহাই পায় না। দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ আমি, খালি অমুকের দোষ অমুকের দোষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম। যেই সমস্ত মানুষরা বলে বেড়ায় যে অমুক ধ্বংস হয়ে গেছে, অমুকের জিন্দেগি সারখার হয়ে গেছে, অমুকের গুনার অভাব নাই, আল্লাহর নবী বলেন যে যে এই কথা বলে ফাহুয়া আহলাকুহুম, সে বেশি ধ্বংস হয়েছে। নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের riwayat আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস আছে, আল্লাহর রাসূলের উপর, আখিরাতের উপর বিশ্বাস আছে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে তাহলে হয় ভালো কথা বলবে, না হয় নিজের জবানটা চুপ রাখবে। আমাদের সমাজের মজলিসগুলা প্রথমে শুরু হয় প্রশংসা দিয়া। একজনের আলোচনা উঠে কয় লোকটা অনেক ভালো, 3টা 4টা প্রশংসা করে পরে কয় হ্যাঁ হ্যাঁ তার 4টা গুণ আছে, ঠিক আছে, কিন্তু তার একটা দোষ আছে। ঠিক কিনা বলেন? অর্থাৎ মজলিসটা প্রথম শয়তান শুরু করায় কারো প্রশংসা দিয়া, শেষ করায় গীবত দিয়া। আছে না নাই? জবানটাকে চুপ রাখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একদিন রোমের ভিতরে ঢুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে এভাবে টানতেছে। কয় ভাই কি হয়েছে, ঘটনা কি? কয় আরে এই জিহ্বার সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করলে কি উত্তর দিব? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নাই যেটা মালিকের ফেরেশতারা রেকর্ডিং করে না। আর এক হাদিসে আল্লাহর রাসূল এইভাবে জিহ্বা রাখে, কুফা আলাইকা, এই জিহ্বাটাকে। আরেক হাদিসে বলছে মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াতি ওয়া রিজলাই, 2 চোয়ালের মাঝখানের যে অঙ্গ, 2 রানের মাঝখানের যে অঙ্গ, লজ্জাস্থান আর জিহ্বা, যে এটা হেফাজত করবে, আযমাল্লাহুল জান্নাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জান্নাতের জামিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আস্তে কথা। তাহলে রাসূলের অনুসরণ তত বেশি হবে, যার জিকির তত বেশি হবে। সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত হচ্ছে স্বর্ণ রূপা দান করার চেয়ে বরং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে জিকিরের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, অনেকেই বলবেন যে হুজুর কিছু কিছু হাদিসে বলে যে এই কাজটা সবচেয়ে উত্তম, আবার কিছু হাদিসে বলে জিকির সবচেয়ে উত্তম, কিছু হাদিসে বলে জিহাদ সবচেয়ে উত্তম। ঘটনা কি? এটা একটা সরল জবাব হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম বলে আল্লাহর রাসূল শারে হিসাবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে যাকে যখন নসিহত করতেন, তার অভাব অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী, তার সাথে কোন নসিহতটা ফিটিং হয় ওই অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন অর্ডারে উত্তম বলছে। ঠিক কিনা বলে? অনেক আহলে হাদিস ভাইরা বলবে যে হাদিস আল্লাহর রাসূল এলোমেলো এক এক সময় এক একটা বলছে। নাউযুবিল্লাহ বলে। হযরতে আবু দারদা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলে আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়াজকাহা ইনদা মালিকিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম আমল বলবো যেটা আমলের ক্ষেত্রে উত্তম হবে, তোমাদের রবের ক্ষেত্রে যেটা, তোমাদের মালিকের কাছে যেটা পবিত্র হবে। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাক, যেটা তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে, যেটা স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে বেশি সওয়াব হবে। কয় শুধু স্বর্ণ রূপা দান করার চেয়ে বেশি সওয়াব হবে এরকম না, আনতাল কাউ তাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, জিহাদের ময়দানে কাতারে দাঁড়ায়া কাফেরদের গর্দানে তোমরা আঘাত করবা, কাফেররা তোমাদের গর্দানে আঘাত করবে, এর চেয়ে উত্তম। সাহাবী বলে বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের কি ওই উত্তম আমলটা বলেন। আল্লাহর নবী বলে জিকরুল্লাহ, ওই আমলটার নাম হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ।
জিকির। আরেক বর্ণনায় আছে আরো কঠিন বর্ণনা, আইয়াদুরিবা সাইফাহু হাত্তা ইয়ানকাতিআ, জিহাদের ময়দানে তরবারি দিয়ে যুদ্ধ করতেছো, ওই যুদ্ধ করতে করতে তোমার তরবারি ভেঙে গেছে, এর চেয়ে বেশি সওয়াব জিকির করা। আল্লাহু আকবার বলেন। এত বেশি সওয়াব রাখছেন আল্লাহ তাআলা জিকির। জিকিরকারীর উপরে শান্তি বর্ষিত হয়, ফেরেশতারা তাদেরকে গ্রেফতার করে রাখেন। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। এই যে আমরা মজলিসে বসছি, ফেরেশতারা আমাদেরকে ঘিরে ফেলছে, রহমত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। কয় শুধু তাই না, এক ফেরেশতার কাঁধের উপর আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার কাঁধের উপর আরেক ফেরেশতা, এইভাবে ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আমাদের সম্মানে তারা এইভাবে বেষ্টন করে চলে যায়। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ তাআলা, আমরা এখানে আল্লাহর আলোচনা করতেছি, কোরআনের আলোচনা করতেছি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমাদের আলোচনা করতেছে। দুনিয়ার একটা লিডার, দুনিয়ার কোন এমপি মন্ত্রী যদি আপনার এলাকার থেকে প্রতিনিধি দল গেছে, আয়েশা যদি বলে যে আব্দুল করিম তোমাকে তো বস তোমার নাম নিছে, সে কান খাড়া করে বলে যে লিডার কি আমার নাম নিছে, আমার কথা মনে আছে, আমাকে চিনে, এরকম বলে কি বলে না বলেন? একটা সামান্য লিডার যদি আপনার নাম স্মরণ করে, আপনার কাছে এত ভালো লাগে, আহকামুল হাকিমিন আল্লাহ, দুনিয়ার সব কিছুর খালিক মালিক যিনি, উনি আমার আপনার মতো এরকম নগণ্য নাপাক পানির সৃষ্টি মানুষের আলোচনা আরশে আজিমে করে, এর চাইতে বড় আনন্দের মুসলমানের কি হইতে পারে? সুবহানাল্লাহ বলেন। 11 নম্বর ফজিলত, জিকির করলে নিজের জিহ্বাটা সবসময় তরুতাজা থাকে, ভিজা থাকে। আন আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে বুস বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে এসে বলে, ইন্না শারা'iআল ইসলামি ক্বাদ কাসরাত আলাইয়া, ও আল্লাহর রাসূল, শরীয়তের এত বিধিবিধান আমার জন্য কঠিন মনে হয়, আমাকে আপনি ফাখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, ও নবী আমি দুর্বল মানুষ, আমার আপনি একটা সহজ কিছু বলে দেন যেটার উপর আমি আমল করতে পারি। এই কথাটা এই মজলিসে অনেকের সাথে মিলে যাবে। এখানে অনেক বাবা এমন আছেন, অনেক ভাই এমন আছেন যাদের চাকরি নাই, কর্মক্ষমতা নাই, বয়সের কারণে দুর্বল হয়ে গেছে। দুনিয়ার সন্তানগুলো আপনাদেরকে দাম দেয় না, টাকা না কামাইতে পারলে স্ত্রীও দাম দেয় না। দুনিয়ার সন্তানকে যদি আপনি বলেন আমার সন্তান আমাকে একটু ইমো আইডিটা খুলে দাও, যেই সন্তানকে ছেলেবেলা আপনি 100 বার বলছেন এটার নাম আম, এটার নাম জাম, এটার নাম কলা, এটার নাম জাম্বুরা, ওই সন্তান আপনাকে মুখের উপরে বলে দিবে এই বৃদ্ধ বয়সে আপনার ইমো আইডির দরকার কি? কথা বলেন ঠিক কিনা? রিজেক্ট মানুষের কোনো দাম সমাজের মধ্যে নাই। 60 বছর ক্রস করলে, 40 বছর ক্রস করলে মেল ফ্যাক্টরিওয়ালারা আপনার কর্মের জন্য নিবে না, শ্রমিক নিবে না। মসজিদের ভিতরে গেলে আপনার দাম নাই, সমাজে কোনো পোস্টারে আপনার নাম নাই, মিটিং মিছিলে আপনার জন্য কোনো চেয়ার বরাদ্দ নাই। অর্থাৎ দুনিয়ার সব জায়গা থেকে আপনি রিজেক্ট। আল্লাহ বলে গোলাম আমার, দুনিয়ার মানুষের কাছে তোমার দাম না থাকতে পারে, তোমার হাত দুর্বল, পা দুর্বল, তোমার শরীরের সব কবজাগুলো দুর্বল, বিল্ডিং এর সিঁড়ি বাইতে পারো না, উঠলে বসতে পারো না, বসলে দাঁড়াইতে পারো না। কিন্তু তুমি যদি 2 ইঞ্চি 4 ইঞ্চি জিহ্বাটা নাড়াচাড়া করে আমি আল্লাহরে ডাক দাও, আল্লাহ, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার সওয়াব কাউন্ট করবো লেখা নেই। তোমার ওই দুর্বল জিহ্বাটা দিয়া যদি তুমি আমারে বলো সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার দামহীন মানুষের
এই সুবহানাল্লাহর কারণে জান্নাতে একটা গাছ লাগাই দিব। কত বড় গাছ, কত বড় গাছ! মাসিরাতা শাহরি, দ্রুতগামী ঘোড়া দৌড়ায়া দৌড়ায়া ওই গাছের ছায়া শেষ করতে পারবে না এক মাসে। সুবহানাল্লাহ। সাহাবী দুর্বল আইসা বলে, নবী গো, ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আমারে আপনি এমন কিছু বলে দেন যেটা আমি আঁকড়ায় ধরে রাখতে পারি, আর কোনো আমল আমি করতে চাই না। হাজার অসংখ্য হাদিসের রিওয়ায়াতে মনে আছে, গ্রামের থেকে সুদূর গ্রামের সাহাবীরা আসছে, আয়েশা আল্লাহর রাসূলকে বলছে, আল্লাহর রাসূল আমাকে ইসলাম সম্পর্কে বলেন, ঈমান সম্পর্কে বলেন। রাসূল বলছে এটা করো, এটা করো। ওই সাহাবী যাওয়ার সময় বলছে, লা আযীদু ওয়ালা আনকুসু, আমি এর চেয়ে কমাবো না, এর চেয়ে বাড়াবো না। বাস ওই কয়টা কথার উপর আমল করে ওই সাহাবী দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এইখানে যে ব্যক্তি বলতেছে আতাশাব্বাসু বিহি, আমি আঁকড়ায় ধরবা, মানে সহজ কিছু বলেন। আল্লাহর নবী তারে বলতেছে, বুঝাইতেছে যে তুমি জিহাদে যাইতে পারবা না, বড় বড় কাজ আঞ্জাম দিতে পারবা না, একটা কাজ করবা, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আয় আমার উম্মত, তোমার জিহ্বাটা সব সময় আমি আল্লাহ তাআলার জিকিরে ভিজায় রাখো। সুবহানাল্লাহ। তাহলে তোমার এই জিকির আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায় দিবে। জিকির করলে 12 নম্বর ফজিলত হচ্ছে, জিকির করলে মানুষের অন্তর জীবিত থাকে। কি জীবিত থাকে? আল্লাহ রাসূল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। দুইজন মানুষ, একজন আল্লাহরে ডাকে, একজন আল্লাহরে ডাকে না। একজন জিকির করে, একজন জিকির করে না। একজন রবের নামের তাসবিহ পাঠ করে, একজন করে না। যে লোকটা রবের নামের তাসবিহ পাঠ করে ওই লোকটা জিন্দা, আর আল্লাহর দৃষ্টিতে যেই লোকটা রবের নামের তাসবিহ পাঠ করে না ওই লোকটা মুর্দা। তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ। 14 নম্বর 13 নম্বর, সর্ব জিকির যারা করবে তারা অন্যান্য সব মুমিন থেকে আগায়া যাবে। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু বিতরিকি মক্কা। আল্লাহর নবী মক্কার পথ ধরে একদিন যাইতেছে, হঠাৎ করে এক জায়গায় এক পাহাড়ের মধ্যে নবী থামছেন, দাঁড়াইছেন। ইউকালু লাহু জুমদান, ওই পাহাড়ের নাম হচ্ছে জুমদান নামক পাহাড়। আল্লাহর রাসূল বলছে, সিরু হাদাল জাবাল, এই পাহাড়ে তোমরা একটু অবস্থান করো। এরপরে আল্লাহর রাসূল বলছেন, সাবাকাল মুফাররিদুন, যারা মুফাররিদুন তারা অগ্রগামী, তারা পাশ করছে, তারা সবার থেকে উত্তীর্ণ, তারা আলাদা। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ওগো সরকার, মুফাররিদুন এটা আবার কি? এটা তো বুঝলাম না, পাশ করলো বুঝলাম, কিন্তু মুফাররিদুন মানে কি? আল্লাহর নবী বলেন, আয-যাকিরুনাল্লাহ ওয়াজ-যাকিরাত, ওই মুসলমান পুরুষ, ওই মুসলমান নারী যারা মাওলায়ে পাকের জিকির করে, এরা 10 জন মুসলমান এক জায়গায় থাকে, একজনের হাতে তাসবিহ, ওই 10 জনের চেয়ে এই একজন 1 নাম্বার মুমিন। সুবহানাল্লাহ। 100 জন মানুষ এক জায়গায় বসা, কারো হাতে তাসবিহ নাই, কারো জবানে জিকির নাই, যার জবানে জিকির আছে সে সবার চাইতে অগ্রগামী। সুবহানাল্লাহ। তারা অগ্রগামী, তারা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের দাম আল্লাহর কাছে বেশি। 14 নম্বর, জিকির করলে অন্তর পরিষ্কার হয়। কি হয়? কথা বলেন, কি হয়? কাপড় পরিষ্কার করে মানুষ কি দিয়া? সাবান দিয়ে পরিষ্কার করে, ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে, না হলে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে, না হলে সৌদি আরব থেকে লিকুইড ক্লোরক্স নিয়ে আসে, না হলে চটপটি ফুচকার মধ্যে যে টক লবণ দেয়, ওই টক লবণ দিয়ে কাপড় ধুলে সাদা সাদা কাপড় আরো সাদা হয়। জানেন এটা? একটা জিনিস চিন্তা করেন, যেই টক লবণ কাপড়ের ময়লা ভয়ঙ্কর দাগ দূর করে ফেলে, ওই টক লবণ আমরা স্বাদ করে খাই, তাহলে আমাদের ভিতরের অবস্থা কি হয়? আমাদের ভিতরের অবস্থা একদম বরবাদ হয়ে যায়।
অথচ এটা আমাদের কাছে একটা জনপ্রিয় খাবার, এই চটপটি, ফুচকা, ফুচকা টক। খাবারের সময় বলি কি যে আমাকে আরেকটু দেন, আমাকে আরেকটু ফুচকা দেন, আরেকটু টক দেন। টাইলস পরিষ্কার করার জন্য আলাদা লিকুইড আছে, বাথরুমের টয়লেট পরিষ্কার করার জন্য কি আছে, টয়লেট ক্লিনার আছে। সব জিনিসের জন্য একটা একটা জিনিস আছে। মিশকাত শরীফের এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাত, দুনিয়ার সব জিনিস পরিষ্কার করার জন্য একটা একটা জিনিস আছে, কোনো না কোনো জিনিস আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, মুমিন বান্দার অন্তর পরিষ্কার করার জন্য যিকরুল্লাহ। ঠিক কিনা বলেন? আমার আপনার দিলের ভিতরে অহংকার জায়গা পাইছে, পরনিন্দা জায়গা পাইছে, নিজেকে বড় মনে করার রোগ জায়গা পাইছে, মানুষকে মানুষ মনে হয় না এমন একটা ভাব পয়দা হয়েছে। শুধু আনা আনা, আমি আমি। বলে যিকরুল্লাহ করতে থাকো, আল্লাহর জিকির করতে থাকো। ওই জিকিরের কারণে তোমার অন্তরের যাবতীয় ময়লা পরিষ্কার হয়ে যাবে। অনেক মানুষ আছে না যাই না বলে কি, কারে পীর মুরিদির কি লাভ, শুধু কয়টা জিকির দিয়া দেয় যে এই জিকির করো ওই জিকির করো। জিকিরের লাভ আছে না নাই? বলেন আছে না নাই? আমি আপনি দেখতেছি যে এটা শুধুমাত্র জিকির, এটা শুধুমাত্র একটা আমল, কিন্তু এই আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার ইসলাহের শত শত দরজা খুলে রাখছে। ঠিক কিনা বলেন? আল মাউল সামাক, পানির জন্য মাছ যতটা জরুরি, অন্তরের জন্য জিকির তত বেশি জরুরি। আল্লামা ইবনে শাইখুল হাদিস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পানিতে মাছ যেমন সুস্থ থাকে, পানিবিহীন মাছ যেমন অসুস্থ হয়ে যায়, মুমিন বান্দাও আল্লাহ তাআলার জিকিরের ছাড়া এরকম অসুস্থ হয়ে যায়। আর জিকিরকারী হবে তো আল্লাহর বান্দা সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। 15 নম্বর শেষ ফজিলত, জিকিরকারী ব্যক্তির ঈমানি মৃত্যু নসিব হয়। সুবহানাল্লাহ বলেন। এটা কিভাবে? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু ফি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জিন্দেগীর শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শেষ কালিমাটা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, তাহিয়ুনা কামা তামুতুন, দুনিয়ার জমিনে বান্দা যে সমস্ত কাজ করে ওই কাজের হালতেই তার মরণ হয়। উদাহরণস্বরূপ কেউ যদি বাসের হেলফারি করে, কেউ যদি দোকানদারি করে, কেউ যদি কৃষি কাজ করে, দেখা যায় হঠাৎ একদিন অমুকে কৃষি কাজ হালতে তার মৃত্যু হয়েছে, হয় কি হয় না? ইমাম সাহেব ইমামতির হালতে মরণ হইছে, মুসল্লি নামাজের হালতে মরণ হইছে। অতুহশারুনা কামা তামুতুন, আল্লাহর নবী বলেন যার যেই হালতে মরণ হয় তার ওই হালতে হাসর নাসর হয়। সুবহানাল্লাহ। কেউ যদি তসবিহ হাতে নিয়ে মারা যায়, হাসরের ময়দানে তার হাতে তসবিহটা থাকবে। কেউ যদি চায়ের কাপ নিয়ে পান করতে করতে মারা যায়, হাসরের ময়দানে চায়ের কাপ তার হাতে থাকবে। এ আমার ভাই, আমি আপনি যদি চাই যে আমার জিন্দেগীর শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হোক, তাইলে হায়াতের জীবনে যে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ থাকার সম্ভাবনা তত বেশি হবে। ঠিক কিনা বলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে তীরের আঘাত দিয়ে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটা যখন গলার মধ্যে এসে বিদ্ধ হয়েছে, ওই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ
ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বইল না। এই আয়াতটা পাঠ করতেছে, তীর আইসা গলার ভিতরে বিদ্ধ হয়েছে, শাহাদাতের রক্তের প্রথম ফোঁটাটা কোরআনের উপরে পড়ে গেছে। হাসরের ময়দানে যারা ফিলিস্তিনে বোমের আঘাতে বিল্ডিং এর নিচে পড়ে শহীদ হইতেছে, এই বিল্ডিং এর বালু কণাগুলো আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তোমার এই বান্দাগুলো আমার নিচে পড়ে শহীদ হয়েছে, আমি সাক্ষী দিলাম। বন্দুকের বুলেটের আঘাতে যে শহীদ হবে, ওই বুলেটগুলো আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা কিন্তু আমার আঘাতে শহীদ হয়েছে, আমি সাক্ষী দিলাম। শাপলার চত্বরে যারা শহীদ হয়েছে, ওই শাপলা হাসরের ময়দানে সাক্ষী দিবে। একজন শহীদ আছে এমন, হযরত ওসমান, যার শহীদ হওয়ার সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআন দিবে। কোরআন বলবে, আল্লাহ শহীদ ওসমান তার সাক্ষী আমি কোরআন দিতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলে, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহর জিকিরকে অ্যাভয়েড করবে, আল্লাহর জিকিরকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ বলেন, গোলাম ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তোমাদের পার্থিব জীবনটাকে সংকীর্ণ করে দিব। এবার জিকির কি আর পার্থিব জীবন সংকীর্ণ কি? মুফাসসিরিনে কেরাম বলে, এখানে জিকরুল্লাহ দ্বারা সর্বপ্রথম কোরআন উদ্দেশ্য। কি উদ্দেশ্য? কোরআন। যারা কোরআন ছেড়ে দিবে, কোরআন হাসরের ময়দানে বলবে, ইন্না হাযা আবদুক ফাকজি বাইনি ওয়া বাইনা আবদাক। আল্লাহ এই যে তোমার বান্দা, তার সাথে আমার আগে ফয়সালা করো, তাহলে তারা যেতে দিব না। দুনিয়া এসে আমারে পাঠ করে নাই, আমার আকড়া ধরে নাই, আমার উপর তার আমল ছিল না, আমার উপর তার তেলাওয়াত ছিল না। অর্থাৎ যারা কোরআন ছেড়ে দিবে, এটা দ্বারা উদ্দেশ্য আল্লাহর রাসূলের সুন্নাহ ছেড়ে দেওয়া। এর দ্বারা উদ্দেশ্য আল্লাহর বিধিবিধানগুলো, নামাজ ছেড়ে দেওয়া। এই সব জিকিরের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। মানে কি? পেঁয়াজ 200 টাকা হয়ে যাবে, আলু 80 টাকা হয়ে যাবে, জিন্দিগির কোথাও শান্তি মিলবে না, অশান্তি। আন্দোলন করে সরকার একটা নামাবে, তো আরেকটা গিয়ে আবার যেই সেই হয়ে যাবে, আবার আরেকটা নামাবে, তো আরেকটা গিয়ে যেই সেই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সরকার আইসা, আমার কাছে এই কথাগুলো বলতে পছন্দ মনে হয় না, কারণ প্রায় অধিকাংশ টপিক হয়ে গেছে এটা। 20 মিনিট বিগত সরকারের সমালোচনা, 20 মিনিট রানিং সরকারের সমালোচনা, আর শেষে কিছু বইলা শেষ। এটা একটা ধারায়, একটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে। এজন্য আমি বলতে ইচ্ছুক না। এই সরকার প্রথমে আইসা বলল যে আমাদের যত ভুল ত্রুটি আছে এগুলো আপনারা ধরায় দিবেন। এই কথা বলে বলে আজকে দেখতেছি এমন একজনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছে, যেই বাংলাদেশে টেলিভিশন নামক এক সিনেমা লেখা, সেখানে আলেম ওলামাকে, ইসলামী ফতুয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? যেই মুস্তাফা সরওয়ার ফারুকী কুলাঙ্গার বিভিন্ন নাটক সিনেমায় পরকীয়াকে একটা সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করেছে, যেই বাংলাদেশে সর্বপ্রথম সমকামীদেরকে উদ্বুদ্ধ করার জন্য রেইনবো রংধনু নামক নাটক নিজের স্ত্রীকে দিয়া করা সমকামিতাকে প্রমোট করছে, তাদেরকে উপদেষ্টায় জায়গা দেওয়া হচ্ছে। আর সুন্দর মুখরোচক বুলিয়া উড়ানো হচ্ছে যে আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন। হাজার হাজার আলেমরা আপনাদের এই সমস্ত ভুলের বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় কথা বলতেছে, কিন্তু বাস্তবতা হলো এই, এতে করে আপনাদের নাক দিয়েও নিঃশ্বাস প্রবেশ করতেছে না। কথা বলেন ঠিক কিনা? ওরা আফসোসের বিষয়। দুনিয়াতে কি যোগ্য লোকের অভাব হয়েছে? হক এবং বাতিলকে গোলায় ফেলতেছে তারা। অতি মাত্রায় সেকুলারিজম, অতি মাত্রায় ভদ্রতা এই দেশের মানুষকে
আগামীতে খেলার প্রতি আমার টুপি খোলা শ্রদ্ধা, এটা 100%। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার বাবার স্বপ্ন আপনি ইসলামী রাজনীতি করেন, ওনার শ্বশুরের স্বপ্ন, ওনার দাদার স্বপ্ন, এই সব স্বপ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের সাথে মিলে কিনা, মুআফিক কিনা? যদি বলেন মিলে না, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই। আর যদি বলে মিলে, তাহলে আপনার প্রতি আমার আবদার হচ্ছে, হাজার হাজার মানুষ, এই দেশের রিকশাওয়ালা, এই দেশের ট্যাক্সিওয়ালা, এই দেশের নৌকাওয়ালা আমাদেরকে বলে, হুজুর আপনারা যদি এক হইতেন আপনাদের সাথে আমরা থাকতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা আপনাদের লিডারদের স্বপ্ন পূরণে ব্যস্ত। আর যদি বলেন যে হ্যাঁ, আমার বাবার স্বপ্ন যা, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্ন তা, আমার শ্বশুরের স্বপ্ন যা, মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্বশুরের স্বপ্ন তা, আমার স্বপ্ন যা, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্ন তা, তাহলে অবশ্যই অবশ্যই সকল হকপন্থীদের এক হওয়া ইমানি জিম্মাদারি। কথা বলেন ঠিক কিনা? এই যে সেমিনারগুলো হইল, উম্মাহের ঐক্য কিভাবে হয়? দুনিয়ার কোন বাতিল ফেরকা আপনাদের সাথে আসলো কি আসলো না সেটা দেখার বিষয় না। দুনিয়ার কোন বাতিল ফেরকার সাথে আমরা মিলতে পারলাম কি পারলাম না সেটা দেখার বিষয় না। হকপন্থী, হকের দাবিদার যত ইসলামী দল আছে, এই দলের লোকগুলা যদি, আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব হয়েছে, মোটা দাগে এই দেশের কোনো মানুষ কি অসন্তুষ্ট? কথা বলেন অসন্তুষ্ট? এই দেশের মোটামুটি সব ঘরানার মানুষ সন্তুষ্ট। উনি কিতাব লিখছেন, উম্মাহের ঐক্য পথ ও পন্থা, এটার আরবিও হয়েছে, দীর্ঘদিন আগে লিখছে। সারা পৃথিবীতে এই কিতাব সমাদৃত হয়েছে। উনি কোনো রাজনীতি করেন না, নন পলিটিক্যাল পারসন। আপনাদের যদি এক হওয়ার, ন্যাক হওয়ার ইচ্ছা থাকে, অন্তত হকপন্থীরাও তো ওনাকে জিম্মাদারি দিয়ে বলতে পারেন যে আপনি আমাদেরকে একটা রূপরেখা করে দেন, আমরা কাঁধে কাঁধ মিলায়া সংঘবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহর উপর আমল করে এই জাতিকে এক হয়ে আগামী দিনের খেলাফতের স্বপ্ন দেখাবো। কথা বলেন ঠিক কিনা? বক্তৃতা শুনলে মনে হয় এমন, বক্তৃতা শুনলে মনে হয় এমন যে মনে হয় কোনো একটা রূপরেখা হয়ে গেছে। এই মাহফিল থেকে যদি আমি বলি যে এক ফেসিজম বিদায় হয়েছে, আরেক ফেসিজমকে আসতে দেওয়া যাবে না, এর দ্বারা কি বুঝায়? মানুষ সবাই বুঝে। আগেরটা দিয়ে আওয়ামী লীগ বুঝাইছে, পরেরটা দিয়ে কি বুঝাইছে? বিএনপি বুঝাইছে। তাহলে তৃতীয়টা কি? এটা কি আমি এই জাতির সামনে উপস্থাপন করতে পারছি? পারি না। এক লোক সৌদি আরব ছিল 20 বছর, আমাকে আইসা বলে যে আজকে একটা আশ্চর্য জিনিস পাইছি। আমি বললাম কি পাইছেন? আমার কাপড়ে তিলা পড়ে গেছিল, এটা পরিষ্কার করছে। তা আমার কান খারাপ হয়েছে যে নিশ্চয়ই আনকমন কোনো কিছু মনে হয় পাইছে। তা আমি বললাম যে কিভাবে পরিষ্কার করছে? কয় যে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছে। ব্লিচিং পাউডার দিয়ে যে পরিষ্কার হয় এটা তো সবাই জানে। আমি কি আপনি এই 65 বছরের জিন্দিগি থেকে প্রথম জানলেন যে ব্লিচিং পাউডার দিলে পরিষ্কার হয়? এক একজনের কথায় মনে হয় যেন আগামী বৎসরই খেলাফত কায়েম হবে, আর এই স্বপ্ন রূপরেখা আমরা মানুষের সামনে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা বহু দূরে। এজন্য অনেকে বলবেন যে আপনি আপনার মতো চুনুপুঠি এগুলো বললে লাভ কি? আরে আমার মতো চুনুপুঠি বললে যদি 2 জন মানুষ শুনলো, 2000 মানুষ শুনলো, 2 লাখ মানুষ শুনলো, এই 2000 মানুষেরও তো একটা জেহনিয়ত তৈরি হইল। অথবা আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি, আমরা যাদেরকে বড় মনে করি, তাদের কানে গেল। এটা একজন মুসলমান হিসেবে, মুসলিম নাগরিক হিসেবে, একজন মাদ্রাসার তালিবুল ইলম হিসেবে, তাদের অনুসারী হিসেবে, তাদের ফলোয়ার হিসেবে আমরা তাদের প্রতি এই আহ্বান করতেই পারি। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন তোমরা আমার জিকির ছেড়ে দিবা, তোমাদের জিন্দেগি অশান্তি হয়ে যাবে। সরকার পাল্টাইবা কিন্তু ভাগ্য কি হবে না, বদল হবে না। স্লিপে আগে একজনের নাম লেখা ছিল, চান্দার স্লিপের নাম চেঞ্জ হয়েছে, কিন্তু চান্দা ঠিকই চলতেছে। ঠিক কিনা বলেন? চান্দা জারি আছে। আফসোস লাগে এমন এমন মানুষের এমন এমন আচরণ যেটা আমাদের বরদাস্ত করার মতো। আল্লাহর রাসূল বলেন কামা তাকুনুনা ইউআল্লাউনা আলাইকুম, তোমাদের আমল যেমন হবে, তোমরা যেমন বরবাদ হবে, আমি তোমাদের উপর এমন শাসক চাপায় দেব। আমরা যদি নিজেরা ঠিক না হই আর কামনা করি আমাদেরকে ওমর ইবনে আব্দুল আজিজ আইসা শাসন করবে, আমাদেরকে খলিফাতুল মুসলিমিন ওমর আইসা শাসন করবে,
এটা হচ্ছে কাঁঠাল গাছ লাগায়া আম কামনা করার সমান। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আগে ঠিক হইতে হবে। ফখরুদ্দিন সরকার 300 পৃষ্ঠার একটা বই লিখছিল তার ক্ষমতার পরে। ওই বইয়ের এক জায়গায় সে লিখছিল, এই বাঙালি জাতি হিসেবেই দুর্নীতিগ্রস্ত। জাতি হিসেবেই কি? দুর্নীতি। যার তৌফিক কম সে দুর্নীতি কম করে, যার তৌফিক বেশি সে দুর্নীতি কি করে? বেশি। এইটুকুই তফাৎ। একটা সিএনজিওয়ালা 20 টাকা ভাড়া, একটু বৃষ্টি আসছে 40 টাকা, ঠিক কিনা বলেন? একটু রাত হয়েছে অথবা রিক্সার ক্রাইসিস হয়ে গেছে, সে ভাড়া বাড়ায় দেয়। তাহলে এই বেটা এমপি মন্ত্রী হইলে কি করতো বলেন? সারখার করে ফেলতো, চামায় খেয়ে ফেলতো। যারা নেতৃস্থানীয় আছেন, দায়িত্বশীল আছেন, আল্লাহর রস্তে এই বিষয়গুলো আপনারা খেয়াল করেন, না হলে এই দেশে আমাদের সম্মান যেরকম আছে এরকম বেইজ্জতি অপেক্ষা করবে, ঠিক কিনা বলেন? জামালের বিচি চিনেন? জামালের বিচি, জামালের বিচি খাইলে পেট খারাপ হয় না ভালো হয়? কোনো হাজি সাহেব যদি খায় তাহলে তারটা খারাপ হবে না? কোনো গাজী সাহেব খাইলে খারাপ হবে না? কোনো আল্লাহর ওলি খাইলে? আওয়ামী লীগ সরকার অপরাধ করার কারণে যদি তাদের লাঞ্ছনা আসে, গঞ্জনা আসে, এই দেশের মানুষ যদি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, পরবর্তী যে কেউ যদি ওই পথে হাঁটে, কোনো অলি বুজুর্গও যদি আল্লাহ না করুক ওই পথে হাঁটে, তাদের পরিণতিও তাদের মতোই হবে, ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ বলেন, মানুষ যখন কোরআন ছেড়ে দিবে, মানুষ যখন নামাজ ছেড়ে দিবে, মানুষ যখন আমি আল্লাহকে ভুলে যাবে, তার পার্থিব জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আল মুস্তাদরাক লিল হাকিম এক হাদিসের কিতাব আছে, ওই হাদিসের কিতাবের মধ্যে আসছে এই সংকীর্ণ করে দেওয়া মানে কবর জগৎকে সংকীর্ণ করে দেওয়া। অর্থাৎ যে আল্লাহর জিকির থেকে সরে যাবে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কবর সংকীর্ণ হয়ে যাওয়ার মানে কি? আল্লাহর রাসূল বলে, ওয়ায়াদিকু আলাইহিল কবরু হাত্তা তাখতালিফু আগলাউহু। কবরে দুই পাশের মাটি এমন ভাবে চাপা দিবে, ডান পাশের হাড়গুলা বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলা ডান পাশে চলে যাবে। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, এটা বড় কঠিন জায়গা, কঠিন জিনিস। বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত কবরের জন্য ঘাবড়ায় যাইতেন, এমনকি সাহাবায়ে কেরাম পর্যন্ত কবরের জন্য ঘাবড়ায় যাইতেন। ওই হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন, যারা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর সালাত, আল্লাহর নামাজ, আল্লাহর কোরআন, আল্লাহর নবী পরিত্যাগ করে চলবে, তাদের কবরের ভিতরে তিন্নির নামক সাপ ৯৯টা ঢুকায় দেওয়া হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন্নির নামক সাপ এটা আবার কি? আল্লাহর রাসূল বলেন, তিন্নির নামক সাপ মানে হচ্ছে এক একটা সাপের মাথা হবে ৭টা। নাউজুবিল্লাহ। এক একটা সাপের মাথা হবে ৭টা। আল্লাহর রাসূলের এক সাহাবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে মুআজ, আল্লাহর নবী তাকে সম্মান করতেন বয়সের কারণে। ওই সাহাবীর একদিন হঠাৎ মৃত্যু হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে ইহতাজাল্লা আরশুর রহমান। ওই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কাঁইপা উঠছে। সুবহানাল্লাহ। জানাজার মাঠে আল্লাহর রাসূল প্রবেশ করছে, এইভাবে বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে নবী হাঁটতেছে। সাহাবায়ে কেরাম বলে, গো সরকার, আপনি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে হাঁটেন কেন? ঘটনা কি? আল্লাহর নবী বলে, আমার সাদের জানাজায় আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করার জন্য নাজির হয়েছে। এজন্য পুরা মাঠ ফেরেশতায় কানায় কানায় ভরপুর, আমি নবী পা রাখার জায়গা পাইতেছি না। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, দিলের কান লাগায়া শুনেন, আমার আপনার মরণ হলে ৭০০ মানুষ উপস্থিত হবে কিনা আল্লাহ জানে, ৭০ জন মানুষ উপস্থিত হবে কিনা আল্লাহ জানে। ৭০,০০০ ফেরেশতা যেই সাহাবীর জানাজার মধ্যে আইসা হাজির, ওই সাহাবীরে আল্লাহর রাসূল কবরের মধ্যে দাফন করলেন।
দাফন কইরা নবী আমার সাহাবীদেরকে বলতেছে ফাকাব্বিরু, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করো। সাহাবী বলে ফাকাব্বারনা জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় আল্লাহু আকবার পাঠ করলাম। এবার নবী আমার বললেন ফাসাব্বিহু, সুবহানাল্লাহ পাঠ করো। সাহাবী বলে ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় সুবহানাল্লাহ পাঠ করলাম। আল্লাহর নবী বলে আলহামদুলিল্লাহ পাঠ করো। সাহাবী বলে আমরা দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ পাঠ করলাম। আমরা এবার জিজ্ঞাসা করলাম, ওগো সরকার, এত লাশ আপনার সাথে দাফন করলাম, এত লাশ আমরা মাটি দিলাম, কোন জানাজা শেষ হওয়ার পরে তো আপনি এরকম বলেন না যে তোমরা জিকির করো, তোমরা তাসবিহ পাঠ করো, তোমরা আল্লাহু আকবার পাঠ করো, হঠাৎ করে আজকে কেন আমাদেরকে এই আমল করাইলেন? আল্লাহর নবী আমার বলতেছে সাহাবায়ে কেরামের দল, আমার সাদরে যখন কবরের মধ্যে রাখা হইল, আমাকে আল্লাহ পাক দেখাইলো দুই পাশের কবর তারে চাপ দিতেছে। এই কারণে আমি তাসবিহ তাহলিলগুলা পাঠ করলাম। এই তাসবিহগুলার উসিলায় আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিছে। এর শাব্দি এলাকার ভাই আমার, বাবা আমার, এত দামি রাসূলের সাহাবী হওয়ার পরে যদি কবর তারে চাপ দিতে পারে, এত দামি হওয়ার পরেও যদি কবর তারে এরকম অ্যাটাক করতে পারে, আমি আপনি কোন এমন আমল নিয়ে রওনা হইলাম যে আমাকে আপনাকে কবর কিছু বলবে না, আমাকে আপনাকে কবর কি দেখা খাতির করবে? এই একটা কথা যদি এই মাহফিল থেকে আমরা নিয়ে যাই, আর ওয়াজ লাগবে না, আর নসিহত লাগবে না, আর কোনো নসিহতকারী ওয়াজকারী আমার দরকার হবে না। এই একটা কথা দিলের ভিতরে ঢুকাইলেই আমি হেদায়েত পেয়ে। কথা বলেন ঠিক কিনা? কবর বড় ভয়ের জায়গা বাবা, কবর বড় ভয়ের জায়গা। আল্লাহর নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের একটা টুকরা, কবরটা কারো জন্য হবে সাপ বিচ্ছুর একটা গর্ত। কবরে যখন বান্দাকে শোয়া দেওয়া হবে, কবরে যখন ফেরেশতারা বড় হাতুড়ি দিয়া বান্দাকে আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, এমন ভাবে চিৎকার করবে দুনিয়ার সব প্রাণীকুল শুনবে, শুধু মানুষ শুনবে না, জিন শুনবে না। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রখ্যাত একটা নসিহা, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। একটা চালাক মেইলের ম্যানেজার, একটা চালাক দোকানের ম্যানেজার মালিকের সামনে বসে হিসাব ঠিক করে না, আগেই ঠিক করে। নিজে নিজের হিসাব লও, নিজেই নিজের হিসাব লও। ওয়াজিনু ক্বাবলা আন তাজুনু, নিজের আমলের মাপ নিজে করো, আল্লাহ তোমার আমল উঠানোর আগে। মুতু ক্বাবলা আন তামুতু, আল্লাহ পাক মৃত্যু দেওয়ার আগে নিজে মরে যাও। নিজে যদি নিজের মরা যাও, নিজেই যদি নিজে সংশোধন হয়ে যাও, তাহলে আসল মৃত্যুর সময় তোমার কোনো কষ্ট হবে না। জিকরুল্লাহ করা, আল্লাহর জিকির করা সব হালতে। আমাদের বড়দের জমানে আমরা শুনেছি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাই বাথরুমে গেলে পর্যন্ত নিজের ইচ্ছার বাইরে জবান দিয়ে জিকির বের হয়ে যেত। এজন্য গামছাকে এইভাবে মুখের ভিতরে দিয়া তারপরে বাথরুমে যাইতেন, যাইতে জবান দিয়ে জিকির বের না হয় আল্লাহু আকবার। মালটার দ্বীপে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাই আর হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহকে একসাথে জেলের ভিতরে বন্দী করছে। শাস্তি দেওয়ার জন্য ইংরেজরা সাপ রুমের ভিতরে ছেড়ে দিছে। হযরত মাদানী বলেন, আমি শাইখুল হিন্দকে বললাম, উস্তাদ এই সাপ রুমের ভিতরে ঢুকে গেছে, এখন আমাদের উপায় হবে কি? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাই বলে,
তুমি তোমার মতো, আমি আমার মতো আল্লাহর জিকির করতে থাকি। আল্লাহ 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 আল্লাহ। হযরত মাদানী বলে, আমি পেছন দিকে তাকায় দেখলাম সাপ ও মাথা ঝুঁকায় ঝুঁকায় বলতেছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিকিরকারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন সকলে।